হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা পেওনার নিয়ে। তো পেওনারে কিভাবে আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন এবং ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনটা করতে পারেন, তো আমি একটা ওয়ে দেখাবো কিভাবে আপনারা ইজিলি এটা করতে পারেন। তো এখন কিন্তু বোথ আপনার অ্যাড্রেস অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট দুইটাই ভেরিফিকেশনের দরকার হয়। সো আপনি যদি ফাইবার থেকে বা অন্যান্য মার্কেট প্লেস থেকে আপনার কোনো পেমেন্ট আনতে চান, সেই ক্ষেত্রে সো এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমাদের ম্যাক্সিমাম দেখা গেছে আমাদের যে অ্যাকাউন্ট থাকে, ব্যাংক অ্যাকাউন্ট যেটা থাকে ওইটার সাথে আমাদের যে অ্যাড্রেস থাকে ওটা আমরা অনেক সময় মিল পাই না, বা দেখা গেছে আমরা অনেক সময় আমাদের মানে বাবা মারটা ইউজ করি। সো এই ক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়ে যায়। তো এটা কিভাবে সলভ করা যায় সেটাই দেখাই। তো ফার্স্ট অফ অল দেখাই যে আমার পেওনার অ্যাকাউন্টটা আমি যেটা ভেরিফাই করছি। তো এখানে আমার ভেরিফিকেশন সেন্টারে দেখাই হিস্ট্রি। তো এখানে দেখেন আমার কবে অ্যাপ্রুভ হয়েছে, এখানে 25 ডিসেম্বর দেওয়া আছে, অ্যান্ড এখানে সবগুলো অ্যাপ্রুভ হয়েছে, অ্যান্ড ব্যাংক ডকুমেন্ট যেটা আছে, অ্যান্ড এখানে ন্যাশনাল আইডি কার্ড এটা আছে। তো আমি ফার্স্টে ইউটিলিটি বিল দিয়ে ট্রাই করছিলাম, বাট ইউটিলিটি বিল দিয়ে হয় নাই, তার কারণও ছিল। ওকে, যাই হোক, তো আমি যে ব্যাংক স্টেটমেন্ট আছে, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে এটা ভেরিফাই। সো আমার যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে যে আমার ব্যাংক স্টেটমেন্ট, মানে ব্যাংক স্টেটমেন্টে আমার যে অ্যাড্রেস বা এগুলো ঠিকমতো দেওয়া ছিল না, বা যে কোনো একটা প্রবলেম ছিল যার কারণে আমি মানে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারতেছিলাম না। তো আমি হচ্ছে একটা ব্যাংক স্টেটমেন্ট নিজে নিজেই তৈরি করি জাস্ট এটা ভেরিফাই করার জন্য। সেটা হচ্ছে আপনার ডাচ বাংলার ব্যাংক স্টেটমেন্ট। তো ডাচ বাংলার ব্যাংক স্টেটমেন্টটা আপনার মেক করা একটু ইজি, অ্যান্ড ডাচ বাংলায় একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা অনেক ইজি। সো ডাচ বাংলায় একটা জাস্ট আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে এটা আপনি ইজিলি আপনার ভেরিফাই করে নিতে পারেন, তাহলে আপনার অন্যান্য ব্যাংক অ্যাকাউন্টগুলো ভেরিফাই হয়ে যাবে। তো এখানে দেখেন এটা আমি মেক করছি হচ্ছে ক্যানভা থেকে একটা টেমপ্লেট নিয়ে আমি ডাচ বাংলার এই ব্যাংক স্টেটমেন্টটা ক্রিয়েট করছি। তো আমি এটা হচ্ছে পিডিএফ আকারে আছে, তো আমি পিডিএফ ফাইলটা আপনাদের দিয়ে দিব, আমি টেমপ্লেট আকারে করে রাখছি। তো এখান থেকে জাস্ট আপনারা যে ব্রাঞ্চ নেম আছে কি কি চেঞ্জ করতে হবে আমি একটু বলে দেই। এখান থেকে আপনারা যে ব্রাঞ্চ নেম আছে, আপনাদের যে ব্রাঞ্চ নেম আছে ওইটা চেঞ্জ করে নেবেন। অ্যান্ড অবশ্যই এটা আপনার যেই মানে আপনার পেওনারে যেই আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেস অনুযায়ী করবেন। ওকে, পেওনার যেই অ্যাড্রেস অ্যান্ড আপনার যে নাম দেওয়া আছে ওইটা অনুযায়ী করবেন। তাহলে এই ব্যাংক স্টেটমেন্ট দিয়েই আপনারা অ্যাড্রেস ভেরিফিকেশন প্লাস ব্যাংক আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন দুইটাই করতে পারবেন, মানে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন যেটা, দুইটাই আপনি এই এক স্টেটমেন্ট দিয়ে করতে পারবেন। ওকে, তো এখানে আপনার নামটা দিবেন, এখানে দেখেন আমি ওর নেম লিখে দিচ্ছি। তো এখানে আপনার নামটা দিবেন, অ্যান্ড এখানে আপনি কত তারিখ থেকে কত তারিখের ভিতরে আপনি করতে চান। লাইক আমি ডিসেম্বরে যেহেতু করছি তাই আমি আগের মাসটা ধরে নিছি এখান থেকে, যে আগের মাসের ব্যাংক স্টেটমেন্ট এটা। তো আপনারা ওটা করে নিতে পারেন। আপনি যদি ধরেন জানুয়ারিতে করতেছেন, আপনি এখানে ডিসেম্বরেরটা করে নেবেন। তো আমি এখানে নভেম্বরেরটা করছি যেহেতু আমি ডিসেম্বরে ভেরিফিকেশন করছি। তো আপনার এখানে টাইমটা মিলাই দিবেন একটু, আর এখানে ব্রাঞ্চ কোডগুলো আপনারা একটু চেঞ্জ করে দিবেন, আর এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন আপনার। অ্যান্ড এখানে অ্যাড্রেসটা অবশ্যই আপনার পেওনারের অ্যাড্রেসের সাথে মিল থাকতে হবে, নাহলে কিন্তু ভেরিফাই হবে না। এখানে ওইটাই আপনি দিবেন, অ্যান্ড এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশনে এগুলো চেঞ্জ করতে হবে না। অ্যান্ড এখানে ডিপোজিটগুলো একটু চেঞ্জ করে দিবেন। ওকে, এখানে একটু ক্যালকুলেশন করে দেখে নেবেন, আর ডিপোজিটগুলো চেঞ্জ করে নেবেন। সেম দিলে হয়তো নাও হতে পারে অনেক ক্ষেত্রে। অ্যান্ড এখানে ব্রাঞ্চটা যেটা আছে, ব্রাঞ্চগুলো আপনারা মানে অ্যাড্রেসটা চেঞ্জ করে নেবেন, রাউটিং নং এগুলো চেঞ্জ করে নেবেন। আর এখানে হচ্ছে ক্লোজিং ব্যালেন্স, এগুলো সব কিছু আপনারা চেঞ্জ করে নেবেন ক্যালকুলেশন অনুযায়ী। আর এখানে হচ্ছে দেখেন এখানে নভেম্বর দেওয়া আছে, আমি এখানে দিছি হচ্ছে নভেম্বর 7 থেকে শুরু হয়েছে, আর নভেম্বর 8, মানে 7 থেকে 28-এর মধ্যে যে ট্রানজ্যাকশনগুলো আছে আমার ওইগুলো। তো এখানে আমি ট্রানজ্যাকশন দেখাইছি 10 তারিখের ট্রানজ্যাকশন। তো আপনার এখানে যে কোনো একটা ডেটের ট্রানজ্যাকশন দেখাই দিতে পারেন, আপনার যেই মাস আপনি করতেছেন ওইটা অনুযায়ী। সো বাকি যেগুলো আছে ওগুলো ঠিক থাকলে হবে। অ্যান্ড এটা আপনি কোথা থেকে করবেন ইডেটটা, তো এখানে আপনি একটা ওয়েবসাইটে চলে যেতে পারেন, আমি ওপেন করে রাখছি shezda.com। তো এখান থেকে যে পিডিএফ ফাইলটা আমি এটা প্রোভাইড করে দিব। তো পিডিএফ ফাইলটা
তো এখানে পিডিএফ ফাইলটা আপলোড করলে আপনি ইজিলি এখান থেকে এটা আপনি করতে পারবেন এডিট। তো এখানে দেখেন এই যে নেমের এখানে চলে আসছে, তো নেমের এখানে আমি কিন্তু এখন ইজিলি এটা এডিট করতে পারবো। ওকে, তো এখানে যদি আমি নেমটা এডিট করি, এই যে দেখেন এখানে ইজিলি আমি নেম এডিট করতে পারতেছি। ওকে, তো যেমন আছে এখান থেকে আপনি যেটা যেটা এডিট করতে চান এখান থেকে এডিট করে নেবেন। এডিট করার পরে জাস্ট এখানে অ্যাপ্লাই চেঞ্জ করবেন। অ্যাপ্লাই চেঞ্জ করলে এখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করতে পারবেন। সো আমি এখন ডাউনলোড করতেছি না, তো রেডি হয়ে গেলে আপনারা ডাউনলোড করে নেবেন। তো করে জাস্ট আপনারা এখানে আপনার যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা আছে ওখানে আপনি ব্যাংক ডকুমেন্টও সাবমিট করতে পারেন। তো এখানে আপনি ব্যাংক ডকুমেন্টটা সাবমিট করে দিবেন। অ্যান্ড আপনার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রেও আপনি ব্যাংক ডকুমেন্ট এই সেম ডকুমেন্টটাই আপনি সাবমিট করতে পারেন। সো আপনার দুইটাই অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যান্ড এই দুইটা অ্যাপ্রুভ হলে আপনার পেওনার অ্যাকাউন্টটা ফুল রেডি হয়ে যায়। অ্যান্ড আপনি চাইলে তারপরে কার্ডও অর্ডার করতে পারেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।